أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وقال سيد الأنام صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى সকলেই জবান করে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तेरे महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत से गुजो कर दे मैं सूरत लेके आया हूँ. बलगल بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله. জবান খুলে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दिल को गर चमकाना है गर ईमान बनाना है मिल्लत को बतलाना है और नगरी नगरी गाना है. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, পশ্চিম সোনাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত
মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, অধ্যক্ষ সভাপতি, প্রধান অতিথি, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আওয়াম, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদেরকে ব্যস্ততম সময় দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা এবং গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট জান্নাতের বাগানে আমার শামিল করেছেন। জবান করে দিল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুল শুকর বলি আলহামদুলিল্লাহ। আমি আমার প্রিয় মুসলিম মুরব্বী ভাইদেরকে একটু কষ্ট দিব, রাজি আছে একটু কষ্ট করতে? হ্যাঁ, আমার একটা কথা বলবো, অনুরোধ করবো, মানবেন তো ইনশাআল্লাহ? এই যে সচেতন দুই যুবক ভাই, আপনার একটু দাঁড়ান, আপনার দুজন একটু দাঁড়ান, আপনি দাঁড়ান। এই যে আপনি, আপনারা তিনজনে খুব মহাব্বতের সাথে সবগুলো বাচ্চাকে একটু তুলে পিছনে নিয়ে যান। এখানে যান সবাই, সবাই পিছনে নিয়ে যান। আর মুরব্বী একটু কষ্ট হয়ে যায়, চলে আসে, এদেরকে একদম পিছনে ছেড়ে নিয়ে যান। মাঝখান দিয়ে এক সাইড দুই কর্নার নিয়ে যান। মুরব্বীরা একটু উঠে এখানে চলে আসেন, সামনে আসেন। এই যে পিলারের পিছনে যারা আছেন আপনার সামনে চলে আসেন, মজবাটা সুন্দর হবে। আসেন, অর্থাৎ বলেন শোনো না, ডিস্টার্ব করছে, আপনার চলে আসেন। মুরব্বী, মুরব্বী অসুস্থ, আসেন, 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 আসেন। মুরব্বী এবার বসে থাকলে হবে না, সামনে আসেন। আমি আগে বলছি, এটা আল্লাহর জন্য আসেন সামনে। এই যে সামনে আসেন, এই যে মাশাআল্লাহ, আসেন, আসেন সামনে, আগান, মাশাআল্লাহ, আসেন, আসেন। এই যে পিছনে যুবক ভাইরা, গ্যাপ রাখা যাবে না, সামনে আগে আসেন। আলোচনা শুরুর আগেই মজবার আগে সুন্দর করি। বাচ্চারা নিষ্পাপ, মাসুম, এরা দুষ্টামি করলে, অন্যায় করলে অন্যায় না। বাচ্চাদের কাজে উঠা বসা করবে, নড়াচড়া করবে, দুষ্টামি করবে। সামনে যদি যা হতে থাকে তাহলে কিভাবে না আলোচনা করা যাবে? এদেরকে পিছনে পাঠিয়ে দিলাম, আপনারা রাগ করছেন নাকি? যুবক ভাইয়েরা গ্যাপ রাখবেন না, একটু মিলাই বসেন। গ্যাপ থাকলে মাঝখানে শয়তান বলবে, অনেক বড় ঝামেলা আছে। যার সামনে ফাঁকা থাকবে ওখানেই বলবে বড় ভাই এসে, একটু পর পর পুশিং দিবে, কি এত অসুবিধা করবে কি? 3 মাস 4 মাস 5 মাস আগে শিখছে, এখনো পিছনে চা দোকানে যা, কথা কোন দেখি না? আমরা শয়তানকে সেই সুযোগ দিতে রাজি না। রাজি আছেন নাকি আপনারা? কারা কারা রাজি? হাত তোলেন তো। 2-4 জন ছাড়া আর কেউ রাজি নেই। 2-4 জন রাজি, সেটা সমস্যা নাই। এই এখানে মাঝখানে একটা গ্যাপ দেখা যায়, কার সামনে জানি? আপনার সামনে তো গ্যাপ আসে, গ্যাপ রাখা যাবে না। মাশাআল্লাহ, মাসটা বড় বরকতি মাস চলতেছে। এই মাস অনেক বরকতের মাস। এই মাস বরকতের মাস কেন? এই মাস রহমতের মাসের প্রস্তুতির মাস। সুবহানাল্লাহ বিহামদিহি। রহমতের মাস কোনটা? শাহরু রমাদান। রহমত, মাগফিরাত, নাজাত, মুক্তি, জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা হবে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ বিহামদিহি। ঈমানদারদের জন্য আমলের দিক থেকে বছরের শুরু। ইংরেজি মাস, বাংলা মাস, আরবি মাস। ইংরেজি প্রথম মাস কোনটা? জানুয়ারি। বাংলা বৈশাখ, আরবি মুহররম। যদিও এগুলো প্রথম মাস, কিন্তু মানুষের কর্ম, আমল, বাস্তবায়নের দিক থেকে দেখা যায় মানুষ রমজানকে বছরের শুরু মনে করে। এই যে সারা বছরে ব্যবসায়ীরা রমজানের আগে হিসাব ক্লোজ করে রমজান থেকে নতুন উদ্যোগে ব্যবসা শুরু করে। যারা যাকাতের আমল করবে সারা বছরের হিসাব নিকাশ রমজানের আগেই করে, রমজানে যাকাত দিয়ে দেয়। ঠিক কিনা ধরে বলে? আবার রমজান থেকে আবার নতুন বছর হিসাব শুরু করে যাকাত দেওয়ার জন্য। তাহলে দুনিয়ার মানুষ ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ছুটি সবকিছু রমজান কেন্দ্রিক হয়। কারণও আছে। আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক
একটু সালাম দেন। আল্লাহর কাছে বান্দার আমল জমা দেয়া হয় শাবান মাসে, সুবহানাল্লাহ। যেমন বছর শেষে কর্মচারী মালিককে হিসাব বুঝিয়ে দেয়, সারা বছর আমরা যত আমল করি সকল আমলের হিসাব আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এমনও দেখা যেত শাবান মাস, পুরো শাবান মাসে বিশ্ব নবী রোজা পালন করতেন, সিয়াম করতেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোন মাসে এত রোজা রাখতে আমরা আপনাকে দেখি না, যত বেশি রোজা আপনি শাবান মাসে রাখেন। অথচ এই মাসে রোজা রাখার কোন ফজিলত, এই মাসে রোজা রাখা ফরজ নয়, তবু আপনি কেন শাবান মাসে বেশি রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা বছর বান্দা যত আমল করে রমজানের প্রত্যেক দিন, রমজানের পূর্বে শাবান মাসের 1 তারিখ থেকে আল্লাহর দরবারে বান্দার আমলগুলো আল্লাহর দরবারে হাজির করতে শুরু করা হয়, জমা করা শুরু করা হয়। আমি পছন্দ করি আমার আমলগুলো আল্লাহর দরবারে এমন অবস্থায় জমা দেয়া হোক যে অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ। আমি এই অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক যে অবস্থায় আমার আমলগুলো এই অবস্থায় পেশ করা হোক। আগের মতো করে আমি যে অবস্থায় রোজাদার, ওই অবস্থায় আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হোক। তাহলে সারা বছরে আমল জমা দেওয়ার মাস শাবান। তো শাবান মাসে পুরা বছরে আমল যখন জমা হয়ে গেল, রমজান থেকে আবার নতুন করে আমল শুরু হলো। আমল জমা দেওয়ার দিক থেকেও রমজান বছরের শুরু, ঠিক কিনা ধরে বলে? মাগরিবের পর থেকে এশা পর্যন্ত, আযান পর্যন্ত রমজানের ফাজাইল এবং গুরুত্ব নিয়ে কিছু আলোচনা হয়েছে। আমার পরও হতে হবে, সবাই একরকম বললে তো হবে না। তবে নিয়ত করেছি এই রোজা আমরা কেন রাখি, এই রোজা আল্লাহ পাক আমাদেরকে কেন দিলেন, এই রোজা কেন ফরজ করা হলো, কি উদ্দেশ্যে আমরা রোজা রাখবো, এই উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা বলবো। রমজানের রোজা রাখার জন্য শাবান মাস থেকে আল্লাহ রাসূল প্রস্তুতি নিতেন। যে কোনো ফরজ বিধান পুঙ্খানো সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে 100% পিওর করে আল্লাহর কাছে পেশ করার জন্য এটা পূর্ব প্রস্তুতি জরুরি। যেমন নামাজ, প্রত্যেকটা ফরজ নামাজের আগে পরে কিছু নফল আছে, সুন্নত আছে, আছে না নাই? আমরা সুন্দর করে ওযু করে আযানের পূর্বে মসজিদে হাজির হয়ে জামাত পুরো শুরু হওয়ার আগ পর্যন্ত অনেক মানুষ কিছু সুন্নত আদায় করে, নফল আদায় করে। আল্লাহর পক্ষ থেকে কোন নির্দেশ না থাকলেও যদি কিছু নফল আদায় করে নামাজের জন্য অপেক্ষা করা হয়। যখন একাগ্রতার সঙ্গে স্থির ভাবে ফরজ নামাজ আদায় করা হয়, তখন ওই ফরজ নামাজের মধ্যে মনোযোগ বাড়ে। হঠাৎ করে দৌড়ে মসজিদে গিয়ে ফজরের জামাতে শরীক হয়ে গেলে, ফরজের জামাত শরীক হয়ে গেলে নামাজে মনোযোগ থাকে না। আগে থেকে উপস্থিত হয়ে আগে 2-4 রাকাত সুন্নত নফল পড়ে অপেক্ষা করে যখন নামাজে দাঁড়ায়, ওই নামাজটা যত সুন্দর হবে, শুধু হঠাৎ করে গিয়ে নামাজে ফরজে জামাতে দাঁড়িয়ে গেলে সেই নামাজটা এত সুন্দর হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজাকে সুন্দর করার জন্য সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, নিজেও আল্লাহ রাসূল এই আমল করে সাহাবীদেরকে নিদর্শন দিয়ে শিক্ষা দিলেন। শাবান মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো। এমনকি গোটা শাবান মাস আল্লাহ রাসূল রোজা রাখতেন, তবে উম্মতকে বলেছেন তোমরা পুরা মাস রাখার প্রয়োজন নাই, কমসে কম রমজানের আগের কয়েকদিন তোমরা রোজা রাখবা না, যাতে করে পূর্ণ শক্তি উদ্যমতার সঙ্গে রমজানকে তোমরা শুরু করতে পারো। রমজানের পূর্বে শাবান মাসে বেশি বেশি রোজা রাখলে তার রোজার যে কষ্ট, সেই কষ্টের অনুভূতি আর থাকে না।
আগে থেকে কিছু রোজা রাখার মাধ্যমে অভ্যাস হয়ে যায়, আদত হয়ে যায়, রমজান শুরু হওয়ার পরে এই রোজা তার কাছে কষ্টকর মনে হবে না, বিরক্তিকর মনে হবে না। ফরজ রোজা যেন পুঙ্খানুপুঙ্খানু হয়, সম্পূর্ণ একাগ্রতার সাথে হয়, আরামের সাথে হয়। শাবান মাসে কিছু রোজা রেখে এর প্রশিক্ষণ নিয়ে আনাও, প্রস্তুতি নিয়ে আনাও। এখন এই রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, কি করেছেন জুড়ে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কুতিবা আই ফরিযা, ফরজ করা হয়েছে, তোমাদের জন্য বাধ্যতামূলক লিখে দেওয়া হয়েছে। অতএব রোজা রাখতে হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো পান করা যাবে না, খাবার গ্রহণ করা যাবে না, স্ত্রী সঙ্গম করা যাবে না। শারীরিক যত জৈবিক চাহিদা সব কিছু থেকে নিজেকে বিরত রাখতে হবে। বান্দা ভয় পেয়ে যেও না, কেমন করে রোজা রাখবা, কেমন করে খুদ দিবা, শ্বাস সহ্য করবা। মনে রাখবা, এই রোজা তোমাদের জন্য শুধু নতুন করে ফরজ করা হয় নাই, তোমাদের পূর্বে কত নবী রাসূল উম্মতগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের উপর এই রোজাকে ফরজ করা হয়েছিল। অতএব তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করলেন। অতএব আমাদের আজকের বুঝার বিষয় হলো, রমজান ফরজ করার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রমজানের বিধান আমাদের উপরে দেওয়ার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। সেই বান্দার ভিতরে তাকওয়া থাকে, ওই বান্দাকে বলা হয় মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেন রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারো, সেই জন্য তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাবারা, একটা খেলার জায়গা না তো, তোমরা হয়তো বসো না বাসা চলে যাও। এই তুমি বাসা চলে যাও, তোমার পরে এসো, পরে এসো, সবাই উঠো, বাচ্চারা উঠে যাও, এই যারা দুষ্টামি করতে উঠে যাও। তো বাইরে থেকে শোনো, তোমরা নিজেরাও কথা শুনবা না, কথা বলতেও দিবা না। কত আফসোসের কথা, এত মানুষ এলাকার মধ্যে, এত প্রাপ্তবয়স্ক যুবক, কিশোর, বৃদ্ধ বাবারা আছেন, তাদের খবর নাই, ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাই দিছে। এরা আসবে, অভ্যাস হবে, কিন্তু এরা যদি অভিভাবকের সঙ্গে থাকে তাহলে ভালো। একা একা থাকে দুষ্টামি করো, চুপচাপ বসে থাকো বাবারা, দুষ্টামি করো না। হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে তাকাও। এরা যদি খেলাধুলা করে এভাবে মাঠের মধ্যে, তাহলে আমি কথা বলতে পারবো, আমার তো কথা ছুটে যাবে, আড়াই ফেলবো আমি। এই তাফসীর, ওয়াজের মাহফিল, এটা খুব একটা বরকত, রহমতের জায়গা। যত বেশি একাগ্রতা হবে, কথা বলতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, আর আমার দিলেও কথা আসবে। স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করবো, আমরা 4-5 জন ভিতরে সুন্দর করে বসেন, এদেরকে দৌড়াদৌড়ি ছোটাছুটি না করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা কি ফরজ করেছেন, কি অর্জন করার জন্য? জোরে বলেন, তাকওয়া। আমার আজকের আলোচ্য বিষয় আমি নির্ধারণ করেছি তাকওয়া। এই তাকওয়া কাকে বলে, কেন আমাদের তাকওয়ার প্রয়োজন, তাকওয়া হাসিল করতে পারলে আমাদের লাভ কি হবে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাক বলেন, তোমাদের উপরে রোজা কি ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাহ ফি কালামিল্লাহি বিত্তারাজি ওয়াল ইয়াকিন। আল্লাহ পাক কোরআনে কারিমে যখন লাআল্লাহ শব্দ ব্যবহার করেন, এর উদ্দেশ্য হয় সম্ভবত নয়, বরং ইয়াকিনের অর্থ দেয় নিশ্চিত। আল্লাহ পাক বলছেন যে রোজা রাখলে অবশ্যই তোমাদের তাকওয়া হাসিল হবে। এবার আসুন, তাকওয়া কাকে বলে? তাকওয়ার অনেকগুলো অর্থ, এর মধ্যে এক অর্থ হলো বেঁচে থাকা, পরহেজ করা, ভয় করা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা যারা মুত্তাকি হতে পারো, যার ভিতরে তাকওয়া থাকে তার ভিতরে তাকে বলে মুত্তাকি। আল্লাহ পাক রমজান মুবারকে রোজা ফরজ করে দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য এবং রোজা রাখার জন্য দিয়েছেন শাহরুর রমাদান, রমজান মুবারক। এই রমজান মুবারকের একটি ফজিলত হলো, এই জন্য রমজানের ফজিলত যেন এই রমজানের মধ্যে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, রমজান মাস, এই রোজার মাসে কোরআনকে নাযিল করেছি। হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজানে কোরআন নাযিল করেছি। এই কোরআন উম্মতের জন্য বান্দাদের হেদায়েত হবে। কোরআনে কারীমের সূরাতুল বাকারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন। এই রমজানে কোরআন নাযিল করেছেন, এই রমজানে আল্লাহ রোজা ফরজ করেছেন, রমজান মাস রোজা রাখা ফরজ করেছেন। রোজার উদ্দেশ্য তাকওয়া। আর আল্লাহ পাক এই রমজানে কোরআন নাযিল করেছেন যে কোরআন হবে বান্দাদের হেদায়েত, আর এই কোরআন ওই সকল ব্যক্তিদের জন্য হেদায়েত হবে যারা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক কোরআন দিলেন কিসের জন্য? হেদায়েতের জন্য। আর রমজানে রোজা ফরজ করলেন তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া কেন জরুরি? রমজানে যে কোরআন নাযিল করেছেন সেই এই কোরআনটা তাদের জন্য হেদায়েত হবে যারা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন একটা কিতাব, যে কিতাব তাতে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, সন্দেহের অবকাশও নাই। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? এখানে রব্বুল আলামিন মুত্তাকিনদের কিছু গুণ বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন মুত্তাকিন হলো ওই সকল বান্দাগুলা যারা আল্লাহ তাআলার গায়বের উপরে বিশ্বাস স্থাপন করে, পরকাল বিশ্বাস করে, কবর বিশ্বাস করে, হাসর বিশ্বাস করে, পুরসিরাত বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আল্লাহ ফেরেশতা বিশ্বাস করে। যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন আমরা যাদেরকে দেখি নাই, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন সেই নবী রাসূলদেরকে আমরা বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি। যত গায়েবের ইলম আছে আল্লাহ তাআলা যা জানিয়েছেন সব কিছু আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, দুই নাম্বার যারা নামাজ কায়েম করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই কিতাবটাতে কোনো সন্দেহ নাই। কোরআনে কারীম যা রমজান মুবারক আল্লাহ তাআলা নাযিল করেছেন, যে কোরআনে কোনো সন্দেহ নাই এই কোরআনটা মুত্তাকিনদের জন্য হেদায়েত হবে। মুত্তাকির এক নাম্বার গুণ নবী কারীম এখানে আলোচনা করেছেন, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। দুই নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন মুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, সপ্তাহে একদিন, মাসে একদিন বা দৈনন্দিন 1-2 বার নয়, বরং দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যারা কায়েম করে আল্লাহ তাআলা বলেন তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আপনি বলেন নামাজ কায়েম করার মানে কি? নিজে নিজে একা একা নামাজ পড়লে নামাজ কায়েম হয় না, সবাই সম্মিলিত ভাবে নামাজ পড়লে নামাজ কায়েম হয়। সুবহানাল্লাহ। সবাই মিলে জামাতের সঙ্গে নামাজ আদায় করার নাম নামাজ কায়েম করা। ও মুসলমান বন্ধু আমার, নামাজের সময় হয়ে গেছে, দোকান বন্ধ করে নামাজ গেলে জামাতে শুরু করে ব্যবসায় কাজ, চাকরি ডিউটি ছেড়ে দিয়ে মসজিদে যেতে পারো না,
এই জন্য একা একা নামাজ পড়ে নিলাম, দোকানে একা একা নামাজ পড়ে নিলাম, কৃষক দেবে একা একা নামাজ পড়ে নিলাম। একা একা নামাজ পড়লে নামাজ কায়েম হয় না, নামাজ কায়েম করতে হবে সবাই মিলে সম্মিলিত ভাবে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করলে, অথবা যেখানেই থাকো, যেখানে তোমার কর্মস্থল, সেখানে কয়েকজন মিলে যদি জামাত কায়েম করতে পারো, তাহলেই হবে নামাজ কায়েম। ধরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ কায়েম করে তারা মুত্তাকি। নামাজ ছাড়া, জামাত করা ছাড়া কি হয় না? ধরে বলেন না, মুত্তাকি হওয়া যায় না। যারা বলে নামাজ না করলে কি আছে, ঈমান ঠিক আছে, তাদের তো নামাজের সঙ্গে ঈমানের এত ঘনিষ্ঠ সম্পর্ক, যারা নামাজ পড়ে না তাদের ভিতরে ঈমান থাকে না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে, 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছে তোমাদের রব, আর তোমাদের রবের দেওয়া রিজিক থেকে রবের পথে ব্যবহার করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ পাক রিজিক দিয়েছেন। রিজিক মানে কি? রিজিক মানে এই নয় যে শুধু খাবার দাবার টাকা পয়সা এটাই রিজিক। আমরা অনেকে মনে করি না, একজন মানুষ দুনিয়ার জমিনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লালিত পালিত হওয়ার জন্য যত আসবাব উপকরণের প্রয়োজন হয় সবকিছু সমন্বিত নাম হলো রিজিক। এই জন্য এই সব রিজিক দেওয়ার মালিক একমাত্র কে? আরো ধরে বলতে হবে কে? এই জন্য আল্লাহকে বলা হয় রাজ্জাক। রিজিক দেওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহ। তাহলে এই জমিন আমরা ব্যবহার করি, আমাদের দুনিয়ায় জীবনযাপন করার জন্য জমিনের প্রয়োজন হয় কি হয় না? আসমান প্রয়োজন হয় কি হয় না? আলো বাতাস, চন্দ্রের আলো, সূর্যের আলো প্রয়োজন হয় কি হয় না? আগুন পানি ব্যবহার করার জন্য, জমিন ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজন। জমিনকে আল্লাহ পাক বিছানা বানিয়েছেন, আল্লাহ আসমানকে ছাদ বানিয়েছেন, আসমান জমিনের মাঝে মেঘমালাকে ফাঁসিয়ে রেখেছেন, সমুদ্র তৈরি করে পানির বাহার দিয়েছেন, সেই সমুদ্রের মধ্যে জাহাজ চালিয়েছেন। এই সব কিছু বান্দার জীবন যাপনের উপকরণ কে দিয়েছে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বান্দারা, আমি তোমাদের রিজিক হিসাবে আসমান তৈরি করেছি, একটা নয়, দুইটা নয়, 7টা। আসমান 7 করে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। এখন এত নিখুঁত আল্লাহ পাক আসমান সৃষ্টি করলেন যে আসমান সৃষ্টি করার ক্ষেত্রে কোনো খুঁটির প্রয়োজন হয় নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই। কথা বলেন ঠিক কিনা? আসমান সৃষ্টি করার পর আল্লাহ পাক সুন্দর করে সাজিয়েছেন চন্দ্র সূর্য দিয়ে, তারকা দিয়ে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। রব্বুল আলামিন বলেন, আসমানকে আমি তারকারাজির মাধ্যমে সজ্জিত করে দিয়েছি, সজ্জিত করে দিয়েছি, বাতির মাধ্যমে সজ্জিত করে দিয়েছি। আল্লাহ পাক জমিন দিলেন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজান ওয়া জাআলনা আল-লাইলা লিবাসান ওয়া জাআলনা আন-নাহারা মা'আশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। রব্বুল আলামিন বলেন, জমিনকে আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি, জমিনকে স্থির রাখার জন্য পাহাড়কে খুঁটে দিয়েছি, এবং তোমাদেরকে রাত দিন দিয়েছি। রাতের বেলায় তোমরা বিশ্রাম করো, দিনের বেলায় তোমরা কর্ম করো। আমি তোমাদেরকে জমিন দিলাম, এই জমিনের মধ্যে আকাশ থেকে মেঘ বর্ষণ করে জমিনকে সিক্ত করে উর্বর করে তোমাদের জন্য ফসল উৎপন্ন করে তোমাদের রিজিকের ফয়সালা করে দিলাম। তারপর আমরা আল্লাহর রাজ্জাক, সবকিছুতে আমরা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যে তোমাদের সবকিছু ব্যবস্থা করে, রিজিকের ব্যবস্থা করে, আল্লাহর কুদরত তোমরা বুঝতে না পারলে আসমান জমিন সৃষ্টির মধ্যে লক্ষ্য করো। সূরা আলে ইমরানের শেষ দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب রব্বুল আলামিন বলেন আসমান জমিন সৃষ্টির মাঝে, চন্দ্র সূর্য সৃষ্টির মাঝে, জমিন সৃষ্টির মধ্যে, পাহাড় সৃষ্টির মধ্যে, সমুদ্র সৃষ্টির মধ্যে তোমরা একটু চিন্তা থেকে গবেষণা করে দেখো, নিশ্চয়ই রব্বুল আলামিনকে চিনার উপকরণ হিকমত তোমরা পেয়ে যাবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির মাঝে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিন পরিবর্তনের মধ্যে একটু চিন্তা করো, ফিকির করো, গবেষণা করো। কিছুক্ষণ পূর্বে ছিল দিন, হঠাৎ মাগরিবের আযান হয়ে গেল, সূর্য ডুবে গেল, মাগরিবের আযান হলো, রাত শুরু হয়ে গেল। এতক্ষণ ছিল আলো, এখন শুরু হয়ে গেল অন্ধকার, আবার রাতের পর অন্ধকার মিশে যাবে, আবার আলো চলে আসবে। এই রাত দিন কত অটোমেটিক পরিবর্তন হয়, এটা একমাত্র করেন কে, জোরে বলো না। রব্বুল আলামিন বলেন রাত দিন পরিবর্তনের মধ্যে একটু চিন্তা করো, ফিকির করো, গবেষণা করো, রব্বি কারীমকে তোমরা চিনতে পারবা। আল্লাহ তাআলা কত বড় কুদরতওয়ালা, কত বড় ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বি কারীমকে তোমাদের চিনতে বড় সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান জমিন রাত দিনের পরিবর্তনের মধ্যে চিন্তা করো, যদি চিনতে না পারো তাহলে ওই সমুদ্রের দিকে তাকাও, ওই সমুদ্রের দিকে তাকাও, ওয়ালফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, বিশাল বড় সমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, বিশাল বড় বড় সমুদ্রের মাঝে এক দেশ থেকে ভিন্ন দেশে হাজার হাজার মাইল দূরত্বের পথে বিশাল বড় জাহাজ, অনেকগুলো কন্টেনার নিয়ে, লোহার জাহাজ, লোহার কন্টেনার নিয়ে, পাথর নিয়ে, মানুষ নিয়ে এক দেশ থেকে অন্য দেশে ভেসে ভেসে যায়। এটা একমাত্র আল্লাহ ভাষায়। বান্দারে তোমরা সমুদ্রের পানির উপরে জাহাজ ভাসাতে পারো না। কে ভাষায় যদি বলেন না, কে? সেই মহান মালিকের নাম কি যদি বলেন না, আল্লাহু আকবার। কে ভাষায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والفلك التي تجري في البحر بما ينفع الناس, ওই বিশাল বড় সমুদ্রের দিকে তাকাও, জাহাজ, বিশাল বড় জাহাজ। তোমরা তো অনেক গর্ব করো, আমরা টাইটানিক বানিয়েছি, বিশাল বড় জাহাজ বানিয়েছি। এই সমুদ্রের মধ্যে জাহাজটা ভাসে, এই জাহাজের ডিজাইন যিনি করে, ইঞ্জিনিয়ার যিনি, মিস্ত্রি, তার প্রশংসা আমরা করি। কিন্তু একটাবার চিন্তা করে দেখো, দুনিয়ার কোনো বিজ্ঞান নাই, কোনো দার্শনিক নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, বিশাল বড় লোহার জাহাজটি পানির উপরে ভাসাতে পারে। যদি এটা মানুষের দ্বারা সম্ভব হতো তাহলে একটা পাথরের খন্ড, একটা লোহার টুকরা যদি পানির মধ্যে নিক্ষেপ করা হতো সেটা ভাসত। কিন্তু আমরা যদি ছোট্ট একটা পাথরের খন্ড বা লোহার খন্ড পানির মধ্যে নিক্ষেপ করি, এক সেকেন্ডের জন্য পানিতে ভাসবে না, সঙ্গে সঙ্গে ডুবে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট লোহার খন্ড, পাথরের খন্ড যদি পানির উপরে ভাসে, এই বিশাল জাহাজ হাজার হাজার টন পাথর, হাজার হাজার টন লোহা নিয়া, হাজার হাজার মানুষ নিয়া, এই লোহার জাহাজটা হাজার মাইল দূরত্বের পথ কেমন করে অতিক্রম করে, এটা মানুষের কোন গুপ্ততার ক্ষমতার বলে নয়, এটা মহান রব্বুল আলামিনের ক্ষমতা। জুড়ে বলেন ঠিক কিনা? ওদের কুদরত তারি আরতে খাহিয়া কুনি, ওদের কুদরত তারি আরতে খাহিয়া কুনি, মুর্দারা গাতো বেবখশি জিন্দারা বে জাকুনি, জিন্দা কোনি আপায়ে তো করব খুশি ফিদায়ে তু, দিল শুদা মবতলায়ে তু, হর চিকুনি হৃদয়ে তু। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ যে কত বড় বিচিত্র আমাদের একটু চিন্তা করো। ওই আকাশের মাঝখানে যে মেঘমালাগুলো আপগুলো ঘুরে বেড়ায়, এই যে সামান্য একটু দূরে আপ মেঘ দেখা যায়, যে মেঘের উপর দিয়ে বিমান যায়, আমরা যখন বিমানের মধ্যে আরোহণ করি ওই মেঘের উপর বিমান চলে যায়, যাতে করে ওই খালি আকাশের মধ্যে নির্বিঘ্নে বিমান চলাচল করতে পারে। যদি মেঘের নিচে থাকে, মেঘখণ্ডের সঙ্গে বারবার টক্কর লাগে, তখন এই বিমানগুলো ঝাঁকি খায়। এই জন্য বিমান একই চান্সে সেই মেঘের স্তর পার হয়ে এর উপরে চলে যায়। ওই মেঘগুলা কিন্তু অনেক ছোট, অনেক এই প্রথম আকাশের বহু নিচে
দুনিয়ার খুব কাছাকাছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসহাবিল মুসাখখারি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যে মেঘমালাগুলো ভাসমান, ওই মেঘগুলোর দিকে একটু লক্ষ্য করো, চিন্তা করো, তাহলে বুঝবা আল্লাহ কত বড় দিকটা, কত বড় কুদরতওয়ালা। বান্দারে, তোমার পানির প্রয়োজন, তোমার রিজিকের প্রয়োজন, তোমার এই জমিন থেকে ফসল উৎপন্নের প্রয়োজন। আর আল্লাহর কুদরতি রহমতি পানি ছাড়া দুনিয়ার কোন মানুষ জমিন থেকে ফসল উৎপন্ন করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে মেঘগুলোকে জমা করে রাখেন। বর্ষার মৌসুমে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে জমিনের মধ্যে রহমতের পানি বর্ষণ করে। শীতের মৌসুমে বাষ্পের মাধ্যমে পানিগুলো জমিন থেকে উঠায় আবার আসমানের মধ্যে জমা করে বান্দার যখন প্রয়োজন হয় ওই পানিগুলো আল্লাহ তাআলা জমিনের মধ্যে বর্ষণ করে, জমিনে বর্ষণ করে জমিনে রিজার্ভ করে দেয় নদীর মধ্যে, পানির মধ্যে, খালের মধ্যে, সমুদ্রের মধ্যে। বান্দা সেই নদী নালা খাল বিল থেকে সেচাই করে তারপরে তার জরুরত পুরা করে আবার সেখান থেকে কিছু পানি বাষ্পের আকারে আসমানে জমা করে রে। আবার যখন বান্দার টাটকা পানির প্রয়োজন হবে আল্লাহ পাক সময় মতো বান্দার যে জায়গায়, যে জমিনে, যে অঞ্চলে পানির প্রয়োজন হবে আল্লাহ পাক ওই জায়গায় নিয়ে বৃষ্টি বর্ষণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য আসমানের দিকে তাকাও, আমাকে চিনতে পারবো। ওয়াসহাবিল মুসাখখারি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে ওই মেঘগুলোর দিকে তাকাও। ওই মেঘ কখন কোথায় কার জমিনে পানি দিবে দুনিয়ার কোনো মানুষ জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়া ইউনাজ্জিল গায়থ। ছয়টা জিনিস পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ রাসূল বলেন আমিও জানি না, একমাত্র আল্লাহ জানে। এর মধ্যে একটা হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ কখন কোথায় মৃত্যুবরণ করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ কোন জায়গায় তার মরণ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় ওই বৃষ্টি, ওই মেঘমালাগুলো কখন কোন জায়গায় পানি বর্ষণ করবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা বৃষ্টি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখেন ওই ফেনী এলাকার মানুষের জন্য পানির প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেঘগুলোকে বাতাসের মাধ্যমে ভাসায়া ভাসায়া ফেনী অঞ্চলের উপরে নিয়ে আসে। আকাশ নাগাচ্ছন্ন হয়ে যায়। যে জায়গায় পানির প্রয়োজন সেই জায়গায় আল্লাহ পানি বর্ষণ করে। মহিপাল থেকে একজন মানুষ দৌড়াই আসলো এই এলাকায়, সোনাপুর এলাকায় এসে দেখলো এখানে বৃষ্টি হচ্ছে। এখান থেকে মহিপাল গিয়ে দেখে সেখানে রাস্তা শুকনা। কথা বলেন ঠিক কিনা? একই অঞ্চল, একদম বৃষ্টি হয়েছে, আরেকদমে হয় নাই। আল্লাহ পাক যেখানে মনে চায়, যখন মনে চায়, বান্দার প্রয়োজন অনুযায়ী এই মেঘমালাগুলো ভাসায়া নিয়ে যায় আর সেই জায়গায় পানি বর্ষণ করে জমিনকে উর্বর করে, আর সেই উর্বর জমিন থেকে ফসল উৎপন্ন করে দেয়। কে এটা বলেন? আজকে আমরা কত আত্মতৃপ্তিতে ভুগি। আমার 1 বিঘা জমি, এই জমিনের মধ্যে আমি ফসল উৎপন্ন করি। আমি লাউয়ের বিচি, কদুর বিচি, কুমড়ার বিচি, টমেটোর বিচি রোপণ করি। আর এগুলোর মাধ্যমে আমি ফসল উৎপন্ন করি আমার কর্মদক্ষতার মাধ্যমে। কিন্তু একটা বার যেন চিন্তা করি না, এই ছোট্ট একটা বিচি যে মাটির গর্তের মধ্যে রেখে আমরা ঘরে চলে গেলাম, এই ছোট বিচিকে সুন্দর করে পচাইয়া এর ভিতর থেকে একটা চারা গাছ বের করার ক্ষমতা একমাত্র কে রাখে? আল্লাহ একবার কত সুন্দর করে বলেন পালতা হায় বীজ কো मिट्टी की तारीकी में कौन पालता है बीज को, मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है साहब, कौन लाया खींच कर पश्चिम से बादे साजेदार, खाके किसके है किसका है ये नूरे आफताब, किसने भर दी मोतियों से शोशाए गंदम के जेब, मौसमों को किसने सिखलाई है खोए इंकलाब। अल्लाह एक बार कत सुंदर करे बोले पालता है बीज को मिट्टी की तारीकी में कौन, মাটির অন্ধকারের ভিতরে ছোট্ট একটা দানাকে কে লালন পালন করে? কে করে বলেন না? একটা ছোট্ট দানা বীজকে মাটির অন্ধকারের মধ্যে পচায়া
এর ভিতর থেকে দুইটা পাতা বিশিষ্ট একটা চারা গাছ আল্লাহ তাআলা বের করে 2 পাতা থেকে 6 পাতা 8 পাতা 10 পাতা শাখা প্রশাখা ফুলে ফলে ভরপুর করে বান্দা রিজিকের ব্যবস্থা করে দেয় একমাত্র আল্লাহ। কে ধরে বলেন না? এই জন্যই আল্লাহ পাক ধরে বলেন কি এই সুন্দর ফল, এই গাছের ভিতরে যখন ফুল আসে, ফুলের ভিতরে ফল আসে, এই ফলকে আল্লাহ পাক চন্দ্রের আলো সূর্যের আলোর মাধ্যমে পরিপক্ক করে কালার দিয়ে রং দিয়ে মিষ্টি দিয়ে যখন বাজারে তোলে, বাজার থেকে আমি আপনি ক্রয় করে ঘরে নিয়ে যাই, মা বোনরা সুন্দর করে রান্না বান্না করে যখন স্বামীর সামনে প্রেজেন্ট করে, তখন আমরা এই লোকমা মুখে দিয়া আমরা বলি মাশাআল্লাহ, আজকে রান্না বড় জুস হয়েছে, চমৎকার হয়েছে। কে রান্না করছে? বিবি খুশি হবে যে আমি করছি। মাশাআল্লাহ, তোমার হাতের রান্না তো বড় মজা। আমরা ওই মুহূর্তে একটা বছর আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই সুস্বাদু খাবার আমার মুখে এনে দিয়েছো, আল্লাহর নামটা নেই না। কথা বলা ঠিক কিনা? তবে এই মায়ের হাত পর্যন্ত, বিবির হাত পর্যন্ত, রান্নার পাতিল পর্যন্ত এই খাবার কে পৌঁছেছে? যদি বলেন না কে? প্রশংসা হবে কার? এই সব কিছু আমাদের আল্লাহ আমাদের লালন পালনের জন্য আল্লাহ পাক দিয়েছেন। এগুলো সব কিছু রিজিক কে দিয়েছেন? তাহলে এই রিজিক গুলো আল্লাহ পাক দিয়েছেন। এবার আমার দেহের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে আল্লাহর দেয়া রিজিক। চোখের দৃষ্টি শক্তি, কানের শ্রবণ শক্তি, নাকের ঘ্রাণ শক্তি, হাত পায়ে নড়াচড়ার শক্তি, কুওয়াতে হিস অনুভূতি শক্তি, জবানের শক্তি, কথা বলার শক্তি, স্পিকিং পাওয়ার, কুওয়াতে তাকাল্লুম, এই সব কিছু কার দেয়া? আল্লাহর দেয়া রিজিক। এরপর আসেন টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এগুলো সব আল্লাহর দেয়া রিজিক। আল্লাহ বলেন তুমি যদি মুত্তাকি হতে চাও তাহলে এই আল্লাহর দেয়া রিজিক আল্লাহর পথেই ব্যয় করবা। আল্লাহ তোমার সুস্থ দিয়েছে, সুস্থ সময় আল্লাহর কাজে লাগাও। আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছে, এই দৃষ্টি দিয়ে তুমি কাজ করবা না, এই দৃষ্টি দিয়ে নাটক সিনেমা দেখো না, এই চোখ দিয়ে তুমি দেখা নারীর দিকে তাকাবো না, এই চোখ দিয়ে টিকটকে নারীদের নগ্ন নারীদের নাচ গান দেখে এই চোখের খেয়ালত করে আল্লাহ রিজিক অন্যায় পথে ব্যবহার করবা না। এই কান আল্লাহর দেয়া রিজিক, এই কান দ্বারা গুনাহ করে নাটক, এই কান দ্বারা গান শোনে, দেখা নারীর বৃষ্টি কণ্ঠের আওয়াজ করে মজা নিয়ে এই কানকে তুমি আল্লাহর এই যে রিজিককে তুমি শয়তানের পথে ব্যবহার করবা না। এই জবান আল্লাহর দেয়া রিজিক, আল্লাহর দেয়া রিজিক আল্লাহর পথেই ব্যয় হবে। এই জবান দ্বারা কোরআনের কথা হবে, এই জবান দ্বারা আল্লাহর কথা হবে, এই জবান দ্বারা ইসলামের কথা হবে, এই জবান দ্বারা কোরআনের পক্ষের কথা হবে, এই জবান দ্বারা কোরআনের তাফসীর হবে, এই জবান দ্বারা নবীর শানের কথা হবে, এই জবান দ্বারা কখনো ইসলামের বিরুদ্ধে বলা যাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর দেয়া রিজিক, আল্লাহর দেয়া রিজিক শয়তানের করে ব্যবহার করা যাবে না। কার পথে ব্যবহার করতে হবে জোরে বলেন? আমাদের দেহের শক্তি, রক্ত, সব কিছু, আমাদের জান, আমাদের মাল, এইসব আল্লাহর দেয়া রিজিক। এই আল্লাহর সব রিজিক গুলা আল্লাহর পথে ব্যয় করা। আমরা মনে করি শুধু টাকা পয়সা, খাবার দাবার রিজিক, এগুলো শুধু আল্লাহর পথে দান করতে হয় না। আমি ভূমিকাটা একটু লম্বা করে বললাম এই জন্যই যে পৃথিবীটা আমাদের লালন পালিত, লালিত পালিত হওয়ার জন্য যত কিছু প্রয়োজন সব কিছুই আল্লাহ দিচ্ছে, আল্লাহর দেয়া রিজিক। আর এই সব কিছু একমাত্র আল্লাহর পথে, বৈধ পথে ব্যবহার করতে হবে। অন্যায় এবং গুনাহের পথে ব্যবহার করলে আল্লাহর রিজিক আল্লাহর পথে ব্যয় হবে না, শয়তানের পথে ব্যয় হবে। গুনাহের পথ শয়তানের পথ, নেকের পথ আল্লাহর পথ। আল্লাহর পথে এগুলো ব্যবহার করলে তাহলে আমি মুত্তাকি হতে পারবো, আর গুনাহের কাজে ব্যবহার করলে আমি মুত্তাকির খাতায় নাম লেখাতে পারবো না। আর মুত্তাকি না হলে এই কোরআন আবার আপনার জন্য হেদায়েত হবে না, এই কোরআন আমাকে জান্নাতে দিতে পারবে না। একটু আওয়াজটা চুপ করেন, আপনারা বসেন না। আমার অনেক যুবক ভাইদেরকে দেখতেছি, মাশাআল্লাহ খুশি লাগতেছে, আবার কষ্ট লাগতেছে। আমি পরিবেশটাকে একটু নীরব পাচ্ছি না। ভাই সাউন্ড একটু পুরো বন্ধ করে, হ্যাঁ বন্ধ করে দিয়ে একটু টেবিলটা দাও, তোমার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। এই যে আওয়াজগুলো বন্ধ করে না, যুবক আওয়াজগুলো বন্ধ করে না। স্বচ্ছতা করে যদি কথা বলে বয়ান হবে কেমনে? আমি আসলে সবার মতো না, এত আওয়াজের মতো কথা বলতে পারি।
একটা কথা কোরআনের কথা বুঝাইতে গেলে দিমাগটা ফ্রি থাকতে হয়। এখন এতদিকে মন গেলে কথা বলা যায় না। আবার আসেন, আমরা এই কোরআনে কারিমের সূরাতুল বাকারার প্রথম পৃষ্ঠায় আমরা মুত্তাকির কয়টা গুণ পেলাম? যদি বলেন 3টা পাইছি। 1 নাম্বার মনে আছে, গায়েবের প্রতি বিশ্বাস রাখা। 2 নাম্বার নামাজ কায়েম করা। 3 নাম্বার আল্লাহর দেয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করা। রিজিক কি শুধু খাওন দাওন, টাকা পয়সা না, এই চোখ আল্লাহর দেয়া রিজিক। এই চোখটা কি দেখবা, ওই দেখাটাও আল্লাহর পথে হতে হবে, তাহলে আল্লাহর জন্য ব্যবহার হলো। আর এই চোখ দিয়ে শুধু নারীর দিকে, সুন্দরী নারীর কমরের দিকে শুধু নাচ গান কমর ডলিবল তাকাই থাকো, টিকটক দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, তাহলে এই চোখের খেয়ালত হয়ে গেল। নাউযুবিল্লাহ করে বলেন না। অনেক সেনসিটিভ জিনিস। মুত্তাকি হতে হলে এই চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে। মুসলমান বন্ধুরা আমার, একজন মানুষের ভিতরে যখন তাকওয়া অর্জন হয়, তাকওয়ার মাধ্যমে আল্লাহর বান্দা যখন মুত্তাকি হয়ে যায়, আল্লাহর কাছে বান্দার শান এবং মান মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, সম্মান বেড়ে যায়। একজন মানুষ মুত্তাকি হলে তার দ্বারা কোনো গুনাহ হয় না, চোখের গুনাহ হয় না, কানের গুনাহ হয় না, জবানের গুনাহ হয় না, তার দ্বারা হাতের গুনাহ, পায়ের গুনাহ হয় না। এবার তাকওয়ার একটা শাব্দিক এবং পারিভাষিক বিশ্লেষণ করে আসেন। বসো না, এই ভাই যুবকরা বসো না, তোমরা বসো, দাঁড়ায় আছে কেন? বসো। তাকওয়া কাকে বলে? তাকওয়ার কিছু বৈশিষ্ট্য বললাম, যাদের মধ্যে এই গুণগুলো আছে তারা মুত্তাকি হবে। এবার তাকওয়ার একটা পারিভাষিক শাব্দিক বিশ্লেষণ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, কারিউল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে একবার প্রশ্ন করেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सोजी बना रे, ला इलाहा आदम बेबुर्द बीनी नूर इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে, বিরক্ত হইতেছেন তো না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কারিউল কুররা, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী, কোরআনে কারীমের অনেক বড় পণ্ডিত ছিলেন, কারি ছিলেন। মানুষকে সাহাবীদেরকে কোরআন শেখাতেন, কোরআন নষ্ট করাতেন, নামাজের ইমামতি করতেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি হয়ে একজন সাধারণ মুসলমান, সাধারণ সাহাবী মসজিদের ইমামের কাছে গিয়া বলে, হে উবাই ইবনে কাব, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। বলে, কি জানতে চান? খলিফাতুল মুসলিমিন, এই ঘটনা থেকে আমাদের বড় শিক্ষা আছে। আমরা তো সমাজে একটু নেতৃস্থানীয় ব্যক্তি হলে
একটু সম্পদশালী প্রভাব খাটানোর একজন মানুষ হলে, প্রভাবশালী ব্যক্তিত্ব হলে, সম্পদশালী বাড়ি গাড়ির মালিক হলে আমরা মসজিদে ইমাম মুয়াজ্জিনদেরকে পাত্তা দিতে চাই না, হাফেজ আলেমদেরকে কিছু মনে করি না। কথা বলেন ঠিক কিনা? 20 বছর 30 বছর পর্যন্ত নামাজ পড়ে, এখনো পর্যন্ত সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে জানে না, এমন নামাজি আছে না নাই? যারা বলেন নামাজের মাসআলা মাসাইল সঠিক করে জানে না, তবু ইমামের কাছে গিয়ে বলে না, হুজুর আমাকে একটু সূরা ফাতিহাটা শিক্ষা দিয়ে দেন। সাহেব সাহেব আমার সূরা ফাতিহাটা শুনেন, দেখেন বিশুদ্ধ হয় কিনা, না হলে আমার একটু ধরায় দেন, মাসআলা একটু শিখায়া দেন। চিন্তা করে আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, সমাজের প্রভাবশালী ব্যক্তিত্ব, আমি যদি ইমামের কাছে, আলেমের কাছে, মুয়াজ্জিনের কাছে গিয়ে কথা বলি, তাহলে আমার সম্মান মান থাকবে না, ব্যক্তিত্ব রক্ষা হবে না। এই ব্যক্তিত্ব সম্মান রক্ষা ঠান্ডায় দুনিয়ার জমিনে 40 বছর পর্যন্ত নামাজ পড়ে যায়, অশুদ্ধ হওয়ার কারণে, কোরআন তেলাওয়াত অশুদ্ধ হওয়ার কারণে, মাসআলা মাসাইল পাক পবিত্রতা না জানার কারণে একটা নামাজ আল্লাহর দরবারে পৌঁছে না। এভাবেই কবর যায়। আছে না এবারে বলেন? অথচ খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি মসজিদে ইমামের কাছে গেছে, ইয়া বলে আমি আপনাকে জানতে চাই, আমাকে শিখাইয়া দেন। আল্লাহু আকবার জোরে বলেন না। নিজেকে মাটি করে দিয়েছে সাহাবায়ে কেরাম, ছোট করে দিয়েছে। আল্লাহর জন্য যারা নিজেকে ছোট করে দেয়, আল্লাহ পাক তাদেরকে বড় বানায় দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। मिटा दे, अल्लामा इकबाल बोले मिटा दे अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दे अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে মিটে দাও, তাহলে তুমি বড় হতে পারবা। যেমন ভাবে একটা টানা মাটির মধ্যে নিজেকে মিশিয়ে দিলে এর থেকেই গাছ বের হয়, আর ঘাট তারা হয়ে যদি শক্ত হয়ে থাকে এর ভিতর থেকে কোনো গাছ বের হয় না, যা বের হয় না, ঠিক না, নষ্ট হয়ে যায়। যারা অহংকার করে তারা কখনো বড় হতে পারে না, না দুনিয়ার মানুষের কাছে না আল্লাহর কাছে। আর যারা নম্র ভদ্র হয়, বিনয়ী হয়, দুনিয়ার মানুষের কাছে তার সম্মান আছে, আল্লাহর কাছে তো আছেই। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে উবাই ইবনে কাব, আপনি আমাকে বলবেন কি তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত জঙ্গলার পথে হেঁটেছেন নাকি? বলে, হ্যাঁ হেঁটেছি। কেমন করে হেঁটেছেন? বলে, আমরা যখন কাঁটাযুক্ত জঙ্গলার পথে হাঁটি, যে ধান গাছগুলো বড় হয়ে গেছে, পেকে গেছে, ধান ছড়া ঝুলে আছে, এমন ধান ক্ষেতের মাঝখানে হাঁটলে ধান গাছের পাতা কিন্তু অনেক ধারালো। কথা ঠিক কিনা? কিভাবে হাঁটি? গায়ের মধ্যে যেন আঁচড় না লাগে, জামা কাপড়ে যেন কি কাঁটা না লাগে, ধান না লাগে, আঁচড় না লাগে, খোঁচা না লাগে, এভাবে খুব সতর্ক হয়ে চলে কিনে ধরে বলেন। খলিফাতুল মুসলিমিন বলেন, কাঁটাযুক্ত জঙ্গলার পথে নেই, পথের দুই ধারে কাঁটা আছে, আমরা এমন ভাবে চলি, এমন ভাবে হাঁটি যেন আমাদের জামা কাপড় ছিঁড়ে না যায়, গায়ের মধ্যে কোনো কাঁটার দাগ না লাগে, আঁচড় না লাগে। হযরত উবাই ইবনে কাব বলে, খলিফাতুল মুসলিমিন, এর নাম হলো তাকওয়া। আপনি দুনিয়ার জমিনে এমন ভাবে চলবেন, আপনি এমন ভাবে ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি করবেন, এমন ভাবে আপনি দুনিয়ায় জীবন যাপন করবেন, আপনার আমলনামায়, আপনার কলবের মধ্যে যেন কোনো গুনাহের দাগ না লাগে। আল্লাহু আকবার। কত সুন্দর করে বুঝাই দিলেন তাকওয়া। এমন ভাবে জীবন যাপন করো যেন গুনাহের দাগ না লাগে। শহরে সপরে সঙ্গপরে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, লোকালয়ে নির্জনে, কোথাও যেন গুনাহ না হয়, এমন ভাবে জীবন যাপন করা। আর এটা একমাত্র সম্ভব আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় না থাকলে এভাবে জীবন যাপন করা সম্ভব না। সম্ভব যদি বলেন, রমজানের রোজার মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে তৈরি হয়, রমজানের মাধ্যমে আল্লাহর ভয় প্রশিক্ষণ হয়। আল্লাহর ভয় যখন অন্তরে তৈরি হয়,
বান্দা সব সময় গুনাহ থেকে বাঁচার জন্য তার সহজ হয় দুনিয়ার মানুষের ভয়ে, দুনিয়ার আইন মামলা, আর দুনিয়ার প্রশাসন, পুলিশ, আর্মি, গোয়েন্দা, দুনিয়ার মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পিতা মাতা, দুনিয়ার মানুষের ভয়ে মানুষ লোকালয়ে গুনাহ বর্জন করতে পারে, গোপনে গুনাহ বর্জন করতে পারে না। মানুষ দেখবে, কি বলবে, এই বয়সে গুনাহ করে না, পুলিশ দেখলে আমাকে শাস্তি দিবে, আমার বিরুদ্ধে মামলা হবে, আমি যে দুর্নীতি করি, চুরি বাটপারি করি, ডাকাতি করি, আমার বিরুদ্ধে মামলা হবে। যতক্ষণ পর্যন্ত তার সামনে মানুষ আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, ততক্ষণ পর্যন্ত গুনাহ থেকে বাঁচে। কিন্তু যখন কেউ থাকে না, রাতের অন্ধকার, তখন ওই নির্জন রাস্তার মধ্যে মানুষকে ধরে, কলার ধরে, ছুরি দেখায় আর ডাকাতি করে, কারণ সেখানে পুলিশ না। কথা বলেন ঠিক কিনা? রাতের অন্ধকার, গভীর রাত, বস্তু কামরা, বেডরুমের ভিতরে মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব নাই, বিবিও নাই, হাতের মধ্যে মোবাইল নিয়ে যুবকরা কত প্রকারের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। কারণ দুনিয়ার কোন মানুষ দেখে না, পুলিশ দেখে না, ওই অবস্থায় যেহেতু কেউ দেখে না, এই জন্য যুবক গুনাহ করে। ও মুসলমান বন্ধু, তাহলে দুনিয়ার মানুষের ভয়ে, প্রশাসনের ভয়ে, লোক লজ্জার ভয়ে মানুষ প্রকাশ্যে গুনাহ করে না, কিন্তু গোপনে গুনাহ করে। কিন্তু ওই গোপনে গুনাহ করার সময় যদি ওই আল্লাহর বান্দা চিন্তা করে, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে না দেখে, বাবা, আমার স্বামী না দেখে, বিবি না দেখে, আমার বাবা মা, বন্ধু বান্ধব, দুনিয়ার কোন মানুষ না দেখলেও আমার মহান মালিক রব্বুল আলামিন তো আমাকে দেখতেছি, ওই চিন্তা যাদের ভিতরে আছে তারা গোপন গুনাহ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তোমার মৃত্যুর পরবর্তী জীবন পরকালের জন্য কি আমল তুমি প্রেরণ করেছো, কি আমল করেছো, সেদিকে একটু নজর দাও। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো। তুমি আল্লাহর জন্য আমল করো নাকি মানুষকে মানুষের ভয় করো? আল্লাহ তারা তোমার সব কর্ম সম্পর্কে অবগত। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লামা তাকি উসমানী এই আয়াতের তাফসীর করতে বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তারা তোমার সব কর্ম আমল সম্পর্কে খবর রাখে। একজন বান্দা যখন 24টা ঘন্টা লোকালয়ে নির্জনে সর্বাবস্থায় যদি মাথার ভিতরে চিন্তা থাকে, আল্লাহ পাক আমার আমল সম্পর্কে, কর্ম সম্পর্কে অবগত, আল্লাহ পাক আমাকে দেখেন, আল্লাহ পাক আমাকে শোনেন, আল্লাহ পাক আমার আমলগুলো দেখেন, এই চিন্তা আল্লাহর বান্দার অন্তরে এসে যায়, ওই আল্লাহর বান্দা কোনোদিন গুনাহ করতে পারবে না। তাহলে একে বলে তাকওয়া, আল্লাহর ভয়ে, আল্লাহর চিন্তায়, পরকালের ভয়ে নিজেকে সর্বাবস্থায় গুনাহ থেকে বাঁচানো। এই আল্লাহর ভয় ছাড়া পরিপূর্ণ গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। লোকালয়ে মানুষের ভয়ে, পুলিশের ভয়ে, আইনের ভয়ে, দুনিয়ার মানব রচিত আইনের মাধ্যমে মানুষকে প্রকাশ্য গুনাহ থেকে বাঁচানো যায়, নির্জনে আর একাকিত্বের গুনাহ থেকে বাঁচানো যায় না। একাকিত্বের গুনাহ থেকে এবং সর্বাবস্থায় গুনাহ থেকে বাঁচাবে একমাত্র তাকওয়া, আল্লাহর ভয়। এটাকেই বলে তাকওয়া। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, তারপরে আল্লাহর কোন বান্দা যদি এই চিন্তা করে, প্রথমত দুনিয়ার কোন মানুষ না দেখলাম, আল্লাহ তাআলা আমাকে দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেমন করে দেখে, আমি যে অঙ্গ দ্বারা গুনাহ করি, চোখ দ্বারা গুনাহ করি, হাত দ্বারা গুনাহ করি, অন্তরে কল্পনায় গুনাহ করি, জিহ্বা দ্বারা গুনাহ করি, পা দ্বারা গুনাহ করি, আমার এই গুনাহের অঙ্গগুলো পর্যন্ত আমার গুনাহের সাক্ষী হয়ে যায়। তুমি যদি মনে করো যুবক তোমাকে কেউ দেখে না, এই জন্য তুমি মোবাইলের মধ্যে পর্ন ভিডিও দেখতেছো, কেউ নাই, আল্লাহ দেখতেছে, সেই ভয় নাই। এই চিন্তা করো যে যে চোখ দ্বারা তুমি দেখছো, এই চোখ কিন্তু আল্লাহর দেয়া।
কথা কয় না। যে হাত দ্বারা গুনাহ করতেছে, হাত কান দেয়া। যে কান দ্বারা গুনাহ করো, কান কান দেয়া। যে জিহ্বা দ্বারা তুমি বেগানা নারীর সঙ্গে প্রেমের আলাপ করো, বান্ধবীর সঙ্গে, বয়ফ্রেন্ডের সঙ্গে, গার্লফ্রেন্ডের সঙ্গে, জাস্টফ্রেন্ডের সঙ্গে, অনলি ফ্রেন্ডের সঙ্গে তুমি নির্জনে প্রেমের আলাপ পাচ্ছ, এই জিহ্বা কার দিয়ে ধরে বলেন? আমি আপনি মনে করি এগুলো আমার অঙ্গ, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভাষ্য মতো বোঝা যায় এটি আমার অঙ্গ নয়, এটি আমার দ্বারা আল্লাহর পক্ষ থেকে ফিট করা সিসি ক্যামেরা। কি জন্য বলেন? সিসি ক্যামেরা। মানুষ যত গুনাহ করে, যত অন্যায় করে, পাপ করে, যে অঙ্গের মাধ্যমে গুনাহ করে, প্রত্যেকটা অঙ্গের মধ্যে সেই অঙ্গের গুনাহগুলো রেকর্ড হয়ে যায়। যে জমিনের মধ্যে দাঁড়িয়ে গুনাহ করবে যুবক, ওই জমিনের মধ্যে গুনাহের কথা রেকর্ড হয়ে যায়। যে গাছের নিচে দাঁড়ায় গুনাহ করলাম, ওই গাছ কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত দ্বারা গুনাহ করবো, হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে। আল্লাহ পাক নিজেই বলছেন সাক্ষী দিবে। শুধু কিভাবে? আমি যেভাবে কথা বলি সেভাবেই কথা বলে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ করে বলেন না? বলে হাত কথা বলবে কেমনে, মাটি কথা বলবে কেমনে? দুনিয়ার জমিনে মাটিতে কত কুড়াল মারলাম, কত কোদাল মারলাম, কোনোদিন কান্না করে নাই। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে মাটি কথা বলবে তোমার মতো। বলে কিভাবে? আল্লাহ পাক মাটিকে কথা বলার শক্তি দিবে, হাতকে কথা বলার শক্তি দিবে, শুধু জিহ্বাটা, কান, চোখ এগুলোকে কথা বলার শক্তি আল্লাহ পাক দিবে। সুবহানাল্লাহ করে বলেন না? আল্লাহ পাক পারবে কি পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে জিহ্বা দিয়েছেন কথা বলার জন্য। হাজার মাখলুকাত, এর মধ্যে শুধু মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। কুওয়াতে তাকাল্লুম, কথা বলার শক্তি, স্পিকিং পাওয়ার শুধু মানুষকে দিয়েছেন। মানুষের দেহের মধ্যে সব অঙ্গের মধ্যে কথা বলার শক্তি দেয় নাই, শুধু ঠোঁট দ্বারা, জিহ্বা দ্বারা কথা বলার শক্তি দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা যদি চায় এই শক্তি জবান থেকে ছিনায়া হাত কেটে দিতে পারে। আল্লাহ নির্দেশ দিলে হাত কথা বলতে পারবে কি পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون رب العالمين বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন اليوم نختم على أفواههم, হে আমার গোলাম, আজকে আমি তোমাদের জবানে মোহর মেরে দিলাম। এই ঠোঁট দ্বারা, মুখ দ্বারা কোনো কথা বলতে পারবে না। তোমার হাত, তোমার পা, অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমাদের অপকর্ম সম্পর্কে কথা বলে মালিকের কাছে সব প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ বলে বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন শুধু কথাই বলবে না, আমার আপনার অপকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার কান, তোমার সব গুনাহের কথা মালিকের দরবারে জবান খুলে প্রকাশ করে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। রোজে মাহশর আরে নেহা পায়দা শাওয়াত আমরে খুদ হর মুজরিমার সুয়া শাওয়াত আসফাবি আদে গাওয়াহি আদে বায়া বরফতা দে ও পেশে মুসা دست گوید من چنی تزدیده ام لب گوید من چنی بوسیده ام چشم گوید کرده ام غمزه حرام دوش گوید چیده ام سمر الکلام। এবার অঙ্গগুলো সাক্ষী দিবে আল্লাহর দরবারে। এই জন্য দুনিয়ার জমিনে হে যুবক, যখনই গুনাহ করবা, যখনই গুনাহ করতে মনে চাইবে, চিন্তা করবে আল্লাহ দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, আল্লাহ তুমি দেখতেছো, আল্লাহ তো দেখতেছি। হাত দ্বারা গুনাহ করবো, হাত তো রেকর্ড করে বেরোছে। চোখ দ্বারা গুনাহ করলে চোখের মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে। কান দ্বারা গুনাহ করছি, কানের ভিতরে রেকর্ড হয়ে যাচ্ছে। আমার অঙ্গগুলো আমার নিয়ন্ত্রণে নয়, মালিকের দরবারে সব বলে দিবি। সেদিন আল্লাহর দরবারে আমি কোন মুখে দাঁড়াবো, জাহান্নামের শাস্তি, কিয়ামতের ভয়াবহতা কেমন করে সহ্য করব, এমন চিন্তা নিয়ে, আল্লাহর ভয় নিয়ে দুনিয়ায় কোনো বান্দা চললে ওই বান্দাই শুধু গুনাহ থেকে বাঁচতে পারে। আর এর নাম হলো তাকওয়া।
আর এই তাকওয়া যার ভিতরে আছে, যার কলবে আছে, ওই বান্দাই দাবি। যার ভিতরে তাকওয়া নাই, চেহারা যতই সুন্দর হোক, ভিতরে তাকওয়া নাই, পোশাক যতই সুন্দর হোক, ভিতরে তাকওয়া নাই, সম্পদ যত বেশি হোক, পদ-পদবী যতই উন্নত হোক, উচ্চাঙ্গের হোক না কেন, ভিতরে কলুষিত গুনাহ, পাপ, অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, আর ভিতরে জেনার বিচার করতে করতে অন্তরে গুনাহের মাধ্যমে কারো হয়ে গেছে, তার ভিতর সুন্দর নাই, তাকওয়া নাই, ওই বান্দার দুনিয়ার মানুষের কাছে বাহ্যিক সম্মান থাকলেও ভিতরেও তার সম্মান নাই, আর আল্লাহ তাআলাও তার কোনো সম্মান নাই। ঠিক কিনা বলে বলেন? সম্মান এবং মর্যাদা এগুলো তাকওয়ার মাধ্যমে নির্ধারিত হয়, বংশের মাধ্যমেও হয় না, বাহ্যিক চেহারা সুরতের মাধ্যমেও হয় না, সম্পদের মাধ্যমেও হয় না, ক্ষমতার মাধ্যমেও হয় না, পোশাকের মাধ্যমেও হয় না, তার প্রভাব পদ-পদবীর মাধ্যমেও হয় না। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখে না, আল্লাহ তাআলা দেখে বান্দার অন্তর। আল্লাহ তাআলা বান্দার চেহারাও দেখে না, সম্পদও দেখে না, আল্লাহ পাক রব্বে কারীম দেখে বান্দার অন্তর। অন্তরে কি দেখে বলে? যে কার অন্তরে কি পরিমাণ তাকওয়া আছে, কার অন্তর গুনাহমুক্ত, কার অন্তর পাপ মুক্ত, কার অন্তর হিংসা বিদ্বেষ মুক্ত, কার অন্তর অন্যের ক্ষতির চিন্তা থেকে মুক্ত, কার অন্তর খারাপ ধারণা থেকে, কার অন্তর পবিত্র, কার অন্তরে অহংকার নাই, অহংকার থেকে মুক্ত। আল্লাহ পাকের অন্তরকে পরিচ্ছন্ন সংশোধিত একটা অন্তর, মুত্তাকির অন্তর দেখতে চায়, গুনাহমুক্ত অন্তর দেখতে চায়। আল্লাহ পাকের কাছে অনেক সুন্দর ভাবসাব নিয়ে, চেহারা সুন্দর করে, অনেক বংশ উন্নত করে, টাকা পয়সা সম্পদ দিয়ে অনেক বড় হয়ে গেলে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য চেহারাও লাগে না, পোশাকও লাগে না, সম্পদ লাগে না, বংশ লাগে না, পদ-পদবী লাগে না, সুইপার হেল্পার ডাক্তার, সুইপার হেল্পারও যদি হয়, শ্রমিকও যদি হয়, কিন্তু সে আল্লাহর জীবনযাপন করে, দুনিয়া আল্লাহ হুকুম মতো গুণমুক্ত জীবন করে, অন্তরে তাকওয়া আছে, আল্লাহর কাছে ওই বান্দার দাম আছে। আল্লাহু আকবার করে বলেন। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল যখন সাহাবীদের নিয়ে মক্কা দখল করলেন, প্রবেশ করলেন, ব্যাপকভাবে সব কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছে। আমাদের মতো একদল ক্ষমতা দেখে গেলে আরেকজন আসলে, আগে যারা আগে ক্ষমতায় ছিল, ক্ষমতার পাট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বাড়িঘর লুটপাট করা, দখল করা ধান্দায় নামে না। আল্লাহ রাসূলের শিক্ষা, তাদেরকে ক্ষমা করো, যখনই তাকে শাস্তি দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করলেন, সব মুশরিকদেরকে ক্ষমা করে দিলেন। এই মহৎ গুণে ওই মুশরিকরা দলে দলে ইসলামের ছায়া তলে অংশগ্রহণ করতে শুরু করলো। মক্কার মুশরিকরা বড় আতঙ্কিত যে মক্কার জমিন থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দিলাম, এত নির্যাতন করেছি, আজকে আমাদের খবর আছে। আল্লাহ নবী যখন ব্যাপকভাবে ক্ষমা করে দিলেন, তখন মুশরিকরা অবাক হয়ে গেছে, প্রত্যেকে নিজ নিজ ঘরে অবস্থান করতেছে। ওই মক্কা বিজয়ের ঘটনা আমার উদ্দেশ্য নয়, আরেকটি ঘটনা বলছি। আল্লাহ রাসূল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। হযরত বেলাল হাবশী তার কোনো বংশ নাই। হযরত বেলালকে ডাকতে বলে, বেলাল, এতদিন পর্যন্ত মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলা, বেলাল যাও, তোমার হাতে বাইতুল্লাহর চাবি দিলাম, যাও বাইতুল্লাহ তালা খোলো, বাইতুল্লাহর ছাদে উঠো, বাইতুল্লাহর ছাদে গিয়া, কাবার ছাদে গিয়া আযান দেওয়া শুরু করো। সুবহানাল্লাহ ধরে বলেন না? আমার কথা বুঝতেছেন আপনারা? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর ছাদে আরোহণ করলেন। বাইতুল্লাহর ছাদে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযান দিলেন। হযরত বেলালের মধুর কণ্ঠে আওয়াজ মক্কার চতুর্দিকে ছড়ায়া যায়, বলিষ্ঠ আওয়াজ, মধুর কণ্ঠের আযানের আওয়াজ। মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে যখন আওয়াজ পৌঁছে গেল,
মক্কার মুশরিকদের কলিজা পুরে ছাই হয়ে গেল। বলে বেলালের মতো একজন গুলাম যাকে আমরা শাস্তি দিয়েছি, মরুভূমির উত্তপ্ত গলের মধ্যে লগ্ন করে এমন কোন নির্যাতন নাই যা করি নাই, আমাদের সামনে দাঁড়াবার পর্যন্ত সাহস ছিল না। সেই গুলামের কয়েক গোলাম আজকে আমাদেরকে আবার ছাদে উঠে আদান দিতেছে, কলিজা পুরে ছাই হয়ে যাচ্ছে। এই দিন আমাদের দেখতে হলো যে আমাদের এই শান শুল্ক সব মাটির সঙ্গে মিশে গেল, আছে গোলামরা রাজত্বে কলিজা পুরে ছাই। আবু সুফিয়ান ছিল মক্কার লিডার। আবু সুফিয়ানের ঘরে আরো কয়েকজন মুশরিক নেতা সেখানে বসা, বরাবর লিডার গুলো এক জায়গায় হয়ে বসে আছে, অনুতপ্ত হয়ে, পরাজিত হয়ে। এর মধ্যে একজন নাম ছিল আত্তাব ইবনে আসিদ ইবনে আবিল ইস। আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, আত্তাব ইবনে আসিদ ইবনে আবিল ইস বলে, আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাবাদা বি হাত্তা লা ইয়ারা হাযাল ইয়াওম। আল্লাহ পাক রব্বে কারীমকে ধন্যবাদ যে এই দিন দেখার পূর্বে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। নাউযুবিল্লাহ বলে বলেন, আমাদের সন্তানরা বংশের কেউ যদি বড় ধরে অকারেন্স করে, অন্যায় করে, আক্ষেপ করে আমরা বলি যে আজকে এই দিন দেখতে হইল, তোমার এই অপরাধ আর এই দুদিন দেখার আগে যে আমার বাপটা মারা গেছে, আল্লাহর শুকরিয়া, এই দিন তোমার তারা দেখতে হয় নাই, নয় লজ্জায় মানুষের মাথাও দেখাইতে পারতো না, মুখ দেখাইতে পারতো না, এমন কথা বলি কি আক্ষেপ করে যে এমন অপরাধ করলে তুই আজকে তোর জন্য মুখ দেখাইতে পারি না, এই দিন দেখার আগে আমার মনে হয় না কেন আমার বাপটা মারা গেছে, এই দিন দেখার আগে আল্লাহর শুকরিয়া বলে কিনা। মানে বেলালের মতো একজন গোলাম যার সামাজিক কোনো মর্যাদা নাই, ঘর নাই, বাড়ি নাই, বংশ নাই, এই গোলামের গায়ে গোলাম বাড়িতে ছাদে উঠছে আদান দেওয়ার জন্য, এই দিন দেখতে হলো। আপনার আসিদ ইবনে আবিল ইস উপহাস করে বলছে যে এই দিন দেখার আগে আমার বাপ মারা গেছে, মালিকের শুকরিয়া। নাউযুবিল্লাহ করে বলেন। হারিস ইবনে হিশাম বলে, আরেকজন মক্কার মুশরিক লিডার বলে, হারিস ইবনে হিশাম বলে, মা ওয়াজাদা মুহাম্মাদুন গায়রা হাযাল গুরাবিল আসওয়াদ মুআদ্দিনা। মুহাম্মদ কি এই কালো কাক ছাড়া অন্য কোন মুয়াজ্জিন পেল না। নাউযুবিল্লাহ করে বলেন। হযরত বেলাল কি কালো কাক বলে উপহাস করেছে? কালো বলে, হাবশী বলে, নিগ্রো বলে, ইথিওপিয়ার সদস্য বলে, সন্তান বলে, কালো কাক বলে উপহাস করেছে হযরত বেলালকে। আবু সুফিয়ান সে চলে যাক। আবু সুফিয়ান বলে, লা আকুলু শাইআ ইন্নী আখাফু আন ইখবিরা বিহি রাব্বুস সামা। আমি কিছু বলবো না, আমি বিশ্বাস করি, ভয় করি যদি কিছু বলি আসমানের মালিক মুহাম্মদের কাছে সংবাদ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। মক্কার মুশরিক হয়ে বিশ্বাস ছিল যে আমরা যাই বলি এই খবর কিন্তু মুহাম্মদের কাছে পৌঁছে যাবে, কারণ মুহাম্মদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে। এই যে বললো কিছু বলবো না, এটাও একটা বলা কিনা, কথা কয় না যে লা আকুলু শাইআ ইন্নী আখাফু আন ইখবিরা বিহি রাব্বুস সামা। আমি কিছু বলবো না, আসমানের মালিক মুহাম্মদের কাছে সেই খবর পৌঁছাই দিবে, সেই ভয় করি। এই খবরটাই আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে বিশ্ব নবীর কাছে পৌঁছাই দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে আগমন করলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ানের ঘরে মক্কার মুশরিকরা এমন এমন আলোচনা করতেছে। আল্লাহ নবী রাগান্বিত হয়ে গুসসা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। সবগুলা মুশরিক আল্লাহ রাসূলের দরবারে হাজির করলেন, তাদেরকে ধমক দিলেন, তারা সবাই স্বীকার করলো কথাগুলো। আল্লাহ নবী তখন ওই মক্কার মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, হে মক্কার মুশরিকরা, সূরা হুজুরাতের 13 নং আয়াত কারিমা তেলাওয়াত করে শোনালেন। যে আয়াত কারিমায় আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলে, হে দুনিয়ার মানুষ, আমি যে তোমাদের সব মানুষগুলাকে একজন নারী আর পুরুষ থেকে সৃষ্টি করেছি। পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষকে, কথা বলে না, হযরতে, একটু বলেন, হযরতে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম। এই দুইজনের পূর্বে পৃথিবীতে আর কোনো মানুষ ছিল? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, একজন নারী এবং পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি।
অথবা নানা গোত্র বংশে আমি তোমাদের বিন্যস্ত করলাম। চৌধুরী বংশ, ভুইয়া বংশ, তালুকদার বংশ, মোড়ল বংশ, হাসি বংশ, নানা গোত্রে বর্ণে আমি তোমাদেরকে বিন্যস্ত করেছি। এগুলো মাত্র গর্ব করার জন্য নয়, শ্রেষ্ঠত্ব দাবি করার জন্য নয়। হে আবু সুফিয়ান, হে হারিস ইবনে হিশাম, হে আব্বাব, তোমরা তো বনি হাশিম কুরাইশ বংশের বলে তোমরা গর্ব করো, বেলালের কোনো বংশ নাই বলে ইহানত করো, অপমান করো। যার বংশ নাই, মর্যাদা নাই, সম্পদ নাই, পদ নাই, তাকে মূল্যায়ন করো না। তোমাদের কাছে বংশ ভালো বলে তোমরা গর্ব করো। আল্লাহ বলে তোমাদের সব মানুষগুলাকে একজন নারী পুরুষ থেকে সৃষ্টি করেছে, তোমরা সবাই একই বাবা মার সন্তান, নানা গোত্রে বিন্যস্ত করেছে শুধুমাত্র পরিচয়ের জন্য, গর্ব করার জন্য না। সুবহানাল্লাহ বলেন না। অতএব আমি চৌধুরী বাড়ির পোলা পাই, এটা বলে করা ধারা দেওয়া যাবে না। কথা বলে না, আমি তালুকদার বংশের ছেলে, আমার সামনে তেরিবেরি করবো, মুসলমানের করে ধরে দিব, এই ঝাড়ি মারা যাবে না। কথা বল ঠিক কিনা? এগুলো গর্বের জন্য নয়, সম্মানিত হওয়ার জন্য নয়, এগুলোর সাথে সম্মানের সম্পর্ক নয়। আল্লাহ পাক এগুলো দিয়েছেন শুধুমাত্র পরিচয়ের জন্য, যে আমি অমুক এলাকার অমুক বাড়ির ছেলে, পরিচয়ের জন্য দিচ্ছে, গর্বের জন্য না, সম্মানিত হওয়ার জন্য না। এগুলো সম্মান হয় না। সম্মান কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল কারীমের কাছে ওই ব্যক্তির সম্মান এবং মর্যাদা, যে ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, খোদা বিরতা আছে, আল্লাহর ভয়ে যে গুনাহমুক্ত জীবন গড়ে, ওই বান্দার দাম আল্লাহর কাছে সম্মান বেশি। সুবহানাল্লাহ বলেন না। হে আবু সুফিয়ান, তুমি কুরাইশ বংশের হতে পারো, কিন্তু আমার বেলালে কোন বংশ নাই, হতে পারে গোলাম হতে পারে, কিন্তু আমার বেলালের চেহারা যদিও কালো, অন্তত ঈমান দ্বারা পূর্ণ, মুত্তাকি দ্বারা, তাকওয়া দ্বারা পূর্ণ। আমার বেলালের অন্তর বড় ভালো। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার বেলালের অন্তরে তাকওয়া আছে, ঈমান আছে, আল্লাহর ভয় আছে। আমার বেলাল গুনাহ করে না, পাপ করে না। যদিও বেলাল তার কোনো বংশ নাই, সম্মান নাই, পদ পদবি নাই, বাড়ি ঘর নাই, সুন্দর পেশা নাই। আমাদের সমাজে বহু মানুষ আছে যারা উচ্চ শ্রেণী, উচ্চ পেশার, সচিবালয়ে চাকরি করে, পার্লামেন্টে চাকরি করে, ডাক্তারি করে, ওকালতি করে। তারা সমাজের নিম্ন শ্রেণী মানুষ, যারা রিক্সা চালক, ড্রাইভার, সুইপার, হেল্পার, এদেরকে সম্মান দিতে চায় না। আর আমাদের সবাই মাইন্ড এমন ভাবে সেট আপ হয়েছে, তাদেরকে আমরা নিম্ন স্তরে মনে করি, এই জন্য তাদেরকে সম্মান দেই না। যারা ভালো চাকরি করি, ভালো পদে আছে, তাদেরকে সম্মান দেই। কথা বলেন ঠিক কিনা? এবার এখানে আসেন আল্লাহ পাক কি বলে বিষয়ে। এই যে মানুষের পদ পদবি এবং পেশা, আল্লাহ পাক কাউকে ড্রাইভার, কাউকে মাস্টার, কাউকে হেল্পার, কাউকে মুক্তার, কাউকে ব্যারিস্টার বানাইছেন, এগুলো কিন্তু সম্মানিত হওয়ার জন্য নয়, গর্বের জন্য নয়, এগুলো দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন,